রাজধানীর ধুলাইখাল পদ্মা সেতুর মহাসড়ক থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অপসারণ এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। এই বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা যোগ দেন। মিছিল শেষে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ ও ভাস্কর্য ভাঙার জন্য মৌলবাদী শক্তির কঠোর সমালোচনা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। তাদের অভিযোগ, ভাস্কর্য অপসারণের নামে মৌলবাদী শক্তিকে মাঠে নামিয়েছে বিএনপি জামায়াত। আপনারা আপনাদের সীমা লঙ্ঘন করেছেন। এই বাংলাদেশ ছাত্রলীগ অনেক ধৈর্য ধরেছে, অনেক প্রতিরোধ করেছে, অনেক প্রতিবাদ করেছে, কিন্তু এখন আর বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবাদে বিশ্বাস করবে না। আমার মনে হয় মামুনুল হক কেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে, লন্ডন থেকে তারেক রহমানের কাছ থেকে পেয়ারা এসেছে ওই মামুনুল হকের কাছে। মৌলবাদী শক্তিকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ওয়াজে রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকতে আলেমদের আহ্বান জানান ছাত্রলীগ নেতারা। আজকে বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার নেতা কর্মী প্রমাণ করে সবসময় যে কোনো মৌলবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কোনো সময় দাঁত ভাঙা জবাব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও বলবো, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা প্রতিদিন বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ খবর রাখবেন। যেখানে জামাত শিবির, মৌলবাদী, জঙ্গিবাদী, সেখানে পিটিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর দায়িত্ব তুলে দেবেন। ভাস্কর্য অপসারণ ও ভাঙার প্রতিবাদে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সারা বাংলাদেশে যত ভাস্কর্য আছে, আজ পর্যন্ত কোনো ভাস্কর্য নিয়ে কথা হয় নাই, কিন্তু আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত আন্দোলন, এত কথা বলছে। এদের ইন্ধনদাতাকে, এদের ইন্ধনদাতা ওই খালেদা জিয়া, ওই তারেক জিয়া, ওই জামাত শিবির। এদিকে যুব মহিলা লীগও বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ সমাবেশ করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। ভাস্কর্য বিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে স্বেচ্ছাসেবক লীগও। ধুলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা অপসারণ করতে আসবে তাদের যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা। সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা।